এমআই নোট 11, হ্যাঁ। তো এই ফোনটার মধ্যে ফোনটা ডেড কন্ডিশন আছে, ডেড কন্ডিশন। তো আমরা ডেড কন্ডিশন কিভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা যায়। তো ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত একটা ডেড ফোনের ক্ষেত্রে, কোত্থেকে আমরা ফলো করব, তাহলে ফাইন্ড আউট আমাদের জন্য সহজ হবে, এমন একটা স্টেপ আমাদের জানা উচিত। তো আমরা এটার মধ্যে দেখার চেষ্টা করব কিভাবে ফাইন্ড আউট করা যায়, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা দুই তিনটা জিনিস ফলো করব। ব্যাটারি কানেক্টরে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরে একবার দেখতে হয় এটার রিডিং কত আসছে, এবং উল্টা রিভার্স বায়াস দেখে দেখতে হয় কত আসছে। তো ফরওয়ার্ড বায়াস আসার কথা হচ্ছে আমাদের 1000-এর ওপরে বা ওয়েল, 1000-এর ওপরে বা ওয়েল। আর রিভার্স বায়াস আসার কথা আমাদের 300-র ওপরে বা 1000-এর নিচে। ওকে, তো এই কন্ডিশন হলে আমরা কি বুঝতে পারি যে এটা কুল টেস্ট ওকে। কি টেস্ট ওকে? কুল টেস্ট। এখনো সেট ওকে না, সেট 100% না, এটা আমরা কুল টেস্ট হিসাবে আমাদের এই সেটের কি শর্ট নাই, কি নাই শর্ট নাই। শর্ট মিন্স হচ্ছে যেটা 0-0 হয়ে যায় ওটা কি আমরা বলি শর্ট বলি। বা যদি এর নিচে থাকে কোনো একটা, যেমন আমাদের 1000-এর উপরে আসার কথা বা ওয়েল আসার কথা, ওই জায়গায় যদি আমাদের 800 আসে, তাহলে আমরা বলি কি ফরওয়ার্ড বাই আছে, এটা কি আছে, এটা হাফ শট আছে, ফুল শট নাই। কারণ ফুল শট হলে তো 0-0 হবে, কিন্তু আসার কথা 1000-এর উপরে, কিন্তু আসছে কি 1000-এর নিচে। তো দ্যাট মিনস আমাদের এটা বুঝতে পারি কি হাফ শট আছে। তো এই জন্য আমরা এটা প্রথমেই করব কি কুল টেস্ট করব, কুল টেস্ট বুঝতে পারবো। তো মাঝখানে যে লাইনগুলো থাকে, একটা প্লাস একটা মাইনাস দুই পাশের, আর মাঝখানে যে দুইটা লাইন, একটা থাকে আইডি একটা থাকে থার্মাল, একটা আইডি একটা থার্মাল। থার্মালে আমাদের টিএইচ লেখা থাকে, আইডিতে আইডি লেখা থাকে। ওকে, তো আমরা ওইটা আমাদের ডেড ফোনের জন্য এখন লাগবে না। আমরা এখন দেখবো এটা হচ্ছে আমাদের, এখন আমরা যে কন্ডিশন ধরছি প্রথমে রিভার্স বায়াস। ওকে, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস ধরবো, হ্যাঁ। তারপরে দেখবো আমাদের কি অবস্থা। তো এখানে প্লাস মাইনাস যদি বুঝতে যাই আসলে আমার প্লাস কোনটা মাইনাস কোনটা, এটার জন্য আমরা ব্যাটারি কানেক্টরে দেখতে পারি। ব্যাটারি কানেক্টরে আমাদের এখানে দেখাচ্ছে যে প্লাস। ওকে, এই পাশেরটা দেখাচ্ছে কি প্লাস, এই পাশেরটা দেখাচ্ছে মাইনাস। তাহলে আমরা যদি এই পাশকে ঘুরাইয়া দেই, তাহলে এটা চলে আসতেছে এই পাশে। ওকে, আর এটা কি মাইনাস। তাহলে আমরা বুঝে গেলাম সহজেই যে প্লাস মাইনাস। আমরা প্রথমে যেটা চেক করছি সেটা হচ্ছে রিভার্স বায়াস। এই মাইনাসটাকে রাখতেছি প্লাসে এবং প্লাসটাকে রাখতেছি মাইনাসে। এখন আমরা দেখি কত রিডিং আসছে। তার মানে ওকে আছে, রিভার্স বায়াসে কত আসার কথা 300 থেকে 1000, 300 থেকে 1000, মাঝে কি আছে, তার মানে কি আছে এটা ওকে, এটা কি ওকে আছে। এখন আমরা দেখবো ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসে কত আসার কথা 1000-এর উপরে বা ওয়েল, 1000-এর উপরে বা ওয়েল, ঠিক আছে। তো আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিব। এখন এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং। এখন কত আসে 1700। দ্যাট মিনস আমাদের কুল টেস্ট হিসাবে কি আছে ওকে আছে, বুঝে বোঝা যাইতেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো। দেখা যাচ্ছে ক্লিয়ার 4.2 ভোল্টেজ কি 4.2, আর নিচে এম্পিয়ার দিয়ে সেট করছি আমরা 3 এম্পিয়ার। এখন দেখাচ্ছে না, কিন্তু আমরা যখন অন করব তখন দেখা যাবে। ওকে, তো আমরা যখন ফোন অন করব তখন এইখানে আমাদের রিডিং আসবে। ওকে, কি রিডিং, এখানে যে রিডিং এ হোক এখানে আসবে। তো এখন তো 0-0। ওকে, তো আমরা এখন প্লাসে দিব, হ্যাঁ। এই পাশেরটা আমাদের প্লাস, প্লাসে আমরা কানেক্ট করব, এই প্লাসে কানেক্ট করলাম। কত আসে, আমরা কিন্তু পাওয়ার প্রেস করি নাই, কি করি নাই, পাওয়ার প্রেস করলে রিডিং আসার কথা, কি আসার কথা, পাওয়ার প্রেস করব তখনই তো লোড নিবে, তখন কি নিবে ব্যাটারি থেকে খরচ শুরু করবে। কিন্তু এটা পাওয়ার প্রেস করা ছাড়াই ব্যাটারি থেকে কি করতেছে খরচ শুরু করে দিছে। আবার দেই, বুঝা যাচ্ছে 48 49 এরকম অটো কারেন্ট নিতে, কি বলে এটাকে অটো শর্ট। আর এই কানেক্টরটার নাম বলি ভিভেট, কি বলে এটাকে ভিভেট। তার মানে আমাদের এই ভিভেটে দেখা যাচ্ছে কি আছে অটো শর্ট আছে। ওকে, এখন আমরা পাওয়ার প্রেস করব, দেখবো রিডিং নিচ্ছে কত। ওকে, তো আমরা এখন এতক্ষণ কিন্তু আমরা পাওয়ার প্রেস করিনি, এখন আমরা পাওয়ার প্রেস করব। তো পাওয়ার প্রেস করতেছি স্টিল কোনো রিডিং নাই, কি নাই কোনো রিডিং নেই। আমি পাওয়ার প্রেস করতেছি কিন্তু সেন্স দেখে মনে হইতেছে ও বুঝতেছে না যে আমি পাওয়ার প্রেস করতেছি। ওকে, তো ওর অবস্থা হচ্ছে এরকম। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখন আমাদের কোন স্টেপে আগানো উচিত, কোথায় সমস্যা হতে পারে, ঠিক আছে। ডেট সেকশনের ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে কোত্থেকে শুরু করবো। যার নলেজ নাই সে সব জায়গায় হিট দেওয়া শুরু করে, সব টিন ওঠানো শুরু করে। তো আমরা কোথায় করব, তো যে কোনো ডেড ফোন আসুক, কি ফোন ডেড ফোন আসুক, তো ডেড ফোনের ক্ষেত্রে আমাদের সব সময়
দুইটা প্রাইমারি সেকশনের দুইটা জায়গায় অবশ্যই চেক করে সিদ্ধান্তে আসতে হবে। একটা হচ্ছে ভিবেট আর একটা হচ্ছে ভিপিএইচ। কোথায়? ভিপিএইচ, একটা ভিবেট আর একটা ভিপিএইচ। এই দুই জায়গায় আমরা কারেন্ট মেজারমেন্ট করব, সেম কারেন্ট মেজারমেন্ট করব, এখানেও ফুল টেস্ট করব, এখানে হট টেস্ট করব। তারপরে আমরা সিদ্ধান্তে এগোবো যে আমাদের প্রাইমারি সেকশনে সমস্যা নাই, সেকেন্ডারি সেকশনে সমস্যা থাকতে পারে যদি এখানে না পাই। যদি এখানে পেয়ে যাই তাহলে তো সমস্যা এখানেই, তারপরে তো সামনে যাব। ওকে, বুঝা যাচ্ছে? তো আগে কোথায় দেখবো? প্রাইমারি সেকশনে। বুঝা গেছে? প্রাইমারি সেকশন মানে ব্যাটারি কানেক্টরকে আমরা প্রাইমারি সেকশন বলি, ভিভেট কে ভিভেট এবং বিপিএইচ কে কি বলি? প্রাইমারি সেকশন বলি। এরপরে পাওয়ার আইসি যেসব ভোল্টেজ গুলা প্রোভাইড করে এগুলাই বলি সেকেন্ডারি, যেমন বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজ সামনে আমাদের আসবে ইনশাআল্লাহ ক্লাসে। তো এখন আমরা যেটা চেক করছি সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের ভিভেট। তো এখন আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে ভিপিএইচ। কি চেক করব? ভিপিএইচ, যেটা একটা চার্জার আইসি আছে, চার্জার আইসি ভিপিএইচ ভোল্টেজ তৈরি করে। এখন আরেকবার চেক করব ভিপিএইচ ভোল্টেজ। কেন ভিপিএইচ চেক করব, ভিভেট চেক করব, এটা আমরা ডিটেল আলোচনা হবে। ভিভেট কেন আলাদা, ভিপিএইচ কেন শর্ট হইলে এখানে দেখাচ্ছে না, এখানে শর্ট হইলে ওখানে দেখাচ্ছে না কেন, এটা মূলত কি আছে মাঝখানে, এটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা যেটা প্রথমে আমরা ভিভেট চেক করব, পরে কি করব? ভিপিএইচ। ভিপিএইচ থাকবে কোথায়? চার্জার আইসির পাশে। তো আমরা এর জন্য মাদারবোর্ডটাকে আমরা সেপারেট করি। সে যদি ভিভেট এবং ভিপিএইচ এর মধ্যে পার্থক্য না বুঝে এবং টেস্টিং কিভাবে টেস্ট করতে হয় যদি না বুঝে, তাহলে আপনি কখনো এটা বুঝতে পারবেন না যে সমস্যা কোথায় ছিল। আপনি সিপিইউ রিভল করে ফেললেন, ইউএনসি রিভল করে ফেললেন, কিন্তু আপনি পাওয়ার আইসি রিভল করলে চেঞ্জ করে ফেললেন, কিন্তু কাজ হবে না। কারণ কি? সমস্যা তো আরেক জায়গায়, এখানে আমি টেস্টই করি নাই, টেস্ট আমি জানি না টেস্ট কিভাবে করতে হয়, তখন কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো না। তো এর জন্য আমরা ভিভেটে যেভাবে ভোল্টেজ দিছি, ভিপিএইচও এভাবে ভোল্টেজ দিব, এবং আমরা দেখার চেষ্টা করব কোনো পার্টস গরম হচ্ছে কিনা এবং কত অটো কারেন্ট নিতেছে কিনা। যদি অটো কারেন্ট নেয় তাহলে গরম হবে, আর যদি অটো কারেন্ট না নেয় তাহলে গরম হবে না, সেক্ষেত্রে অন্য প্রসেসে এগোতে হবে। তো এখন আমরা এটাকে কি করব? আমাদের মাইনাসটাকে কোনো এক জায়গায় মাইনাস করে দিব, লাইক এই জায়গায় মাইনাস করে দিলাম। আমরা এখানে মাইনাস করে দিলাম। মাইনাস তো আমাদের মাইনাস অনেক বেশি, এই সিম ট্রেটা এখানেও মাইনাস। ওকে, এখানে যে টিন এটাও কি মাইনাস। তো এই দুইটার মাঝে আমরা লাগাই দিছি আমাদের গ্রাউন্ডটাকে। ওকে, আর রেডটা যেটা আছে, রেডটা দিয়ে আমরা রেড প্রপটা দিয়ে আমরা এখানে দিব, এবং আমরা ডিসি পাওয়ার সাপ্লাই খেয়াল করবো আগে কত অটো কারেন্ট নিচ্ছিল, মনে আছে? কত নিতেছিল আগে? তো এখন আমরা দেখব কত কারেন্ট নিচ্ছে অটো। হ্যাঁ, আমরা এটা আমাদের বিপিএইচ কয়েল এখানে দিব, কত নিচ্ছে? মানে অর্ধেক এম্পিয়ার নিচ্ছে, 1 এম্পিয়ারের অর্ধেক নিতেছে, 0.5 এম্পিয়ার বলতে পারি। এখন একটু কমছে, কিন্তু ফ্ল্যাকচুয়েশন করতেছে। প্রথম কথা আসছিল 500 প্লাস, হ্যাঁ, এখন 300 চলে আসছে। তার মানে এই যে রিডিং আসতেছে, তো এখানে 306 আসতেছে। তো এই রিডিং এ আমাদের কি হওয়ার কথা? কোনো সেকশন গরম হওয়ার কথা। এখন আমরা কি করব? আমাদের হাত দিয়ে আমরা সেন্স করার চেষ্টা করব কোথাও গরম হচ্ছে। এছাড়া আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে থার্মাল ক্যামেরা। আমরা দুইটা দিয়ে দেখব টেস্টিংটা, এর সঙ্গে আমরা থার্মাল ক্যামেরা কিভাবে ব্যবহার করে এটা আমরা দেখে নিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমাদের এটা আমরা প্রথমে আমরা হাত দিয়ে সেন্স করব, চেক করার চেষ্টা করব যে কোথাও গরম হচ্ছে কিনা। ঠিক আছে? যেমন হালকা গরম এখানে পাচ্ছি, তো কারেন্ট নিচ্ছে। এখন মাদারবোর্ডও একটু গরম হচ্ছে। এই পাশ বেশি গরম হচ্ছে। কোন পাশ? এই অপর পাশে বেশি গরম হচ্ছে। ঠিক আছে? তো এটাকে বোঝার জন্য আরেকটা আমরা থার্মাল ক্যামেরা ব্যবহার করব। ওকে, আসছে এখন। হ্যাঁ, তো এই যে মাদারবোর্ডের এখন কন্ডিশন আসছে, এটা যে অবস্থায় আসছে এটা আমাদের এক্স-রে অবস্থায় আসছে। ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে থার্মাল ইমেজ, হ্যাঁ, আর এখানে হলো ভিশন। ভিশনে স্পষ্ট আসবে, থার্মালে আসবে আমাদের এই অবস্থায়। ঠিক আছে? তো এখন আমরা এখানে ভোল্টেজ দিয়ে দেখব কোন সেকশনটা গরম হচ্ছে। ঠিক আছে? এখানে এখানে আমাদের টেম্পারেচার দেখাবে। ঠিক আছে? ফারেনহাইটে দেখাবে। ঠিক আছে? এখন দেওয়া আছে যেমন এই যে 80, আর এখানে আছে 91। ওকে, এখানে অ্যাপ দেওয়া আছে। তো এটা এটা আমাদের আপ ডাউন হবে, যেখানে গরম হবে ওইখানে আগে তো কালার চেঞ্জ হবে। দেখছেন এক পাশে যে টেম্পারেচার বাড়তেছে, 90 ছিল, 95, 97, 98 হয়ে গেছে। দেখছেন আপনারা? দেখতেছেন?
100-100-র উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি এটারে দেখতে যাই আসলে মাদারবোর্ডের কোন পাশটা গরম হইতেছে, তাহলে আমরা ভীষণে দিব। কোথায়? ভীষণে, ঠিক আছে, এখানে দিলাম, দেখছেন। এখন মাদারবোর্ড একবারে পরিষ্কার দেখা যাচ্ছে, আর এইখানে আমাদের থার্মাল ইমেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের ভিশন, যে আমরা যদি দেখতে চাই যে আসলে কোন কম্পোনেন্টটা কোন পাশে গরম হচ্ছে, তাহলে এই যে এখানে দেখাচ্ছে। ওকে, এখানে একটা কম্পোনেন্ট আছে, আমরা দেখবো এই কম্পোনেন্টটাই সমস্যা কিনা, নইলে আমরা এই শিল্ডারে খুলবো শিল্ডের ভিতরে কিনা, ঠিক আছে। এইখানে যেখানে দেখাচ্ছে এখানে গরম হওয়ার কথা না, কি না, কারণ এই যে কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে না, এই কম্পোনেন্টগুলা সিরিজে আছে, এবং এটা নেটওয়ার্কের জন্য এখানে ভোল্টেজ থাকে না, কি থাকে না, ভোল্টেজ থাকে না। তো যেখানে ভোল্টেজ নাই সেখানে শর্ট হয় কিভাবে? এর মানে বোঝা যাচ্ছে যে এটা শর্ট হলো এই টিনের ভিতরে। কিসের ভিতরে? কিন্তু টিনের কারণে হিটটা সেন্স করতে পারে নাই, আশেপাশে একটু গরম হয়েছে ওইটারই সেন্স করছে, বুঝা গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, টিনটাকে খুলতে হবে, ঠিক আছে। দেখা গেছে ফুটে গেছে, কি হয়েছে, ফুটে গেছে। এটা হচ্ছে আমাদের এফইএম আইসি। কি আইসি? এফইএম, যেটা আমরা 2G নামে চিনি। কি নামে? 2G নামে চিনি, যেটা মূলত এফইএম, ফ্রন্ট এন্ড মডিউল। তো এই আইসিতে আমাদের দেখা যাচ্ছে ফুটে গেছে। আমরা কি আরেকবার দেখাবো এটারে, এটা কিভাবে ঘটছে, ঘটনাটা কি হতে পারে। তো এখন আমরা এখানে একটু রজন দিব, এটা বলি রজন থেরাপি। কি বলি? রজন থেরাপি। এটা হচ্ছে রজন, আমরা রজন নিলাম একটু, রজন নিয়ে আমরা এটার উপরে একটু দিয়ে দিব। আর প্লাস্টারে আমরা এই যে তার কানেক্ট করা আছে তারের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা ডিসিতে দেখেন ডিসিতে ভোল্টেজ নাই কিনা, আর এখানেও দেখবেন কি অবস্থা। ডিসিতে ভোল্টেজ নিতেছে, আর এখানে দেখছেন ওই যে জায়গা ডিসকানেক্ট হচ্ছে ডিসিতে, পাতলা তার তো, দেখছেন অবস্থা, দেখছেন ডিসিতে, দেখছেন ভোল্টেজ এম্পিয়ার নিতেছে কত, ওই যে 500-তে চলে গেছে। তার মানে আমাদের এআইসি কি খারাপ। এখন আমরা এআইসিটারে খুলবো, খুলে দেখবো যে আমাদের ফোনটা রান হয় কিনা, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকবার কুল টেস্ট করবো, হ্যাঁ, যেখানে আমাদের কত পাচ্ছিলাম মান মনে আছে, 49 পাচ্ছিলাম। ওকে, কত আসছে? 330, 300-র উপরে চলে আসে, 303। তো ফরওয়ার্ড ব্যাচ যদি দেখি আমরা 1600, এবার ঠিক আছে, এবার সূত্র মতো আইছে। অথচ এর আগে কত আসতেছিল, মাত্র 40। তো তখন আমরা বলছি কি এখানে শর্ট আছে, কি তো অটো এখানে এম্পিয়ার নিচ্ছিল। তো এখন আমরা এটা দেখতে পারি এটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ চলে আসে, চলে আসে। 1% চার্জ আছে, দেখাচ্ছে কত, 1%। একটু চার্জ হলে আমরা এটাকে চালু করে দেখাতে পারবো কত হচ্ছে।